সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। আমার আজকের আলোচনার বিষয়, বাংলাদেশে কি সেনা শাসন আসতে চলেছে? সেনা শাসন আসতে পারে কি? ওয়াকারুজ্জামান সাহেব বাংলাদেশের শাসনভার নিজের হাতে তুলে নেবেন কি? এটাই আমি আজকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব এবং সম্মানীয় দর্শক, এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমি আশা করব এবং প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়াকারুজ্জামান তিনি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে আলোচিত একটি নাম। আলোচনা, সমালোচনা, বিতর্ক সবচাইতে বেশি যদি কাউকে কেন্দ্র করে হয় এই মুহূর্তে বাংলাদেশে, সেটা ওয়াকারুজ্জামান সাহেবকে কেন্দ্র করে হচ্ছে। তিনি সেনাবাহিনীর প্রধান, তার হাতে পাওয়ার রয়েছে। গত প্রায় 8 মাস ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী মাঠে ময়দানে রয়েছে। তারপরেও কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা, সাধারণ মানুষের নিরাপত্তা কোনো কিছুই সুনিশ্চিত হয়নি। একের পর এক মব জাস্টিস হয়েছে। ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙা হয়েছে। বহু আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি লুটপাট করা হয়েছে, তাদের মেরে ফেলা হয়েছে, মারধর করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়েছে। এসব কিছু দেখেও কিন্তু সেনাবাহিনী একেবারে হাত গুটিয়ে বসে থেকেছে। আচ্ছা, এই সব কিছুর জন্য যদি ইউনূস তার সরকার দায়ী হয়, ব্যর্থ হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, কোনোভাবে এই ব্যর্থতার দায়ভার ওয়াকারুজ্জামান সাহেবকে এড়িয়ে যেতে পারেন সেনাবাহিনীর প্রধান হিসেবে? বলুন তো। 5ই আগস্ট তিনি যে বলেছিলেন বড় মুখ করে যে আপনারা শান্ত হন, সবাই ঘরে ফিরে যান, আজ থেকে বাংলাদেশের মানুষের জান মালের দায়িত্ব উনি নিজের হাতে তুলে নিলেন 5ই আগস্টের পরে। 5ই আগস্ট বিকেলবেলায় তিনি বলেছিলেন সাংবাদিকদের সামনে। তো তিনি যে বাংলাদেশের জনগণকে কথা দিয়েছিলেন, সেই কথা উনি রাখতে পেরেছেন? পারেননি। এই পারেননি যে কারণে তিনি রক্ষা করতে যে জান মালের যে দায়িত্ব তিনি নিয়েছিলেন, সারা বাংলাদেশ জুড়ে একের পর এক অস্থিরতা, বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলার অবনতি, তারপরেও কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার হাতে থাকার পরেও তিনি সব কিছু দেখে যাচ্ছেন। এত কাণ্ড, যার হাতে এত পাওয়ার থাকা সত্ত্বেও সেই ব্যক্তিটি ভবিষ্যতে কোনো শাসন ক্ষমতা তুলে নিয়ে দায়িত্বের সঙ্গে ভালো কিছু করবেন নিজে দায়িত্ব গ্রহণ করে, এটা আপনি কি করে ভরসা করেন, কি করে আশা করেন? একটা ব্যক্তিকে একটা জায়গায় পাওয়ারে এনে দেওয়া আর নিজে হাতে দায়িত্ব নিয়ে পাওয়ার অ্যাপ্লাই করে একটা সুন্দর পরিস্থিতি সৃষ্টি করা, কমান্ডিং ভয়েস দিয়ে নিজে হাতে তুলে নিয়ে পাওয়ার ঝুঁকি নিয়ে, এই যে বৈশিষ্ট্যটা দরকার, সেই বৈশিষ্ট্য আমার ওয়াকারুজ্জামান সাহেবের মধ্যে আছে বলে মনে হয়নি। তাকে শেখ হাসিনা 2024 সালের 23শে জুন 3 বছরের জন্য সেনা প্রধান হিসাবে নিয়োগ করেছেন। তিনি সেনা প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন, শেখ হাসিনা তাকে নিয়োগ করেছেন। কিন্তু তিনি দেশের এই অস্থির পরিস্থিতিতে নিজে কাঁধে যে দায়িত্বের কথা তিনি বলেছিলেন যে মানুষের জান মালের দায়িত্ব আমি নিলাম, কিন্তু সেই দায়িত্ব তিনি পালন করতে পারেননি। তাই আজকে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য যতটুকু দায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক ততটুকুই দায়ী সেনাবাহিনীর প্রধান হিসাবে ওয়াকারুজ্জামান সাহেব। আজকে যারা অনেকেই আশা ভরসা করছেন যে এই ওয়াকারুজ্জামান সাহেবই হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, ঠিক করবে, কোন দিক ইঙ্গিত করে যে ওয়াকারুজ্জামান সাহেব দায়িত্ব তুলে নিয়ে তার কমান্ডিং ভয়েস দিয়ে একটা ঝুঁকি নিয়ে তিনি বাংলাদেশকে সুস্থির জায়গায়, স্থিতিশীল জায়গায় নিয়ে আসবেন নিজে কাঁধে দায়িত্ব তুলে নিয়ে? এখন পর্যন্ত তার বৈশিষ্ট্য এটা এসেছে? আসেনি। কারণ তার যদি সেই দক্ষতা, নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে একটা দেশকে শাসন করার মতো দক্ষতা, তার যে কমান্ডিং ভয়েস, তার সেই
দম থাকতো, তাহলে বাংলাদেশ এত দূর এই জায়গায় যেত না, এত মব জাস্টিস হতো না, ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙতে পারতো না সেনাবাহিনীর সদস্য উপস্থিত হওয়া সত্ত্বেও। তার একটা কমান্ডের উপর নির্ভর করছিল। সেনাবাহিনী একবার অ্যাকশন শুরু করে দিলে ওই 32 নম্বর বাড়ি যারা ভাঙতে গিয়েছে কি তারা লাঠিচার্জ শুরু হলে সেনাবাহিনীর। কিন্তু এই সাহস করে সাহসিক সিদ্ধান্ত নেওয়ার মতো মানুষ ওয়াকারুজ্জামান নয়। গত 8 মাসের তার কাজে ফুটে উঠছে। তাকে সেনাবাহিনীর প্রধান করেছে শেখ হাসিনা, কিন্তু তার মানে তিনি সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে এখন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিয়ে আসবেন, তার কোনো সাহসী দিক আমি অন্তত দেখতে পাই না। তাই যারা মনে করছেন যে সেনাবাহিনী খুব ভালো কিছু করবে, আশার আলো দেখাবে, আমি একবার আই এম সরি টু সে এখন পর্যন্ত এই সেনাবাহিনীর প্রধান হিসাবে ওয়াকারুজ্জামান সাহেবের মাধ্যমে ভালো কিছু কমান্ডিং আসবে তার কোনো দিক নির্দেশনা আমি দেখছি না। তার একটা ইঙ্গিত অন্তত পাওয়া যেত যদি তার মধ্যে সেই পাওয়ার, তার মধ্যে সেই রকম নেতৃত্বের দক্ষতা থাকতো। তিনি কিছুদিন আগে বলেছেন এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে যে না, ইনাফ ইজ ইনাফ, আপনারা যদি নিজেদের মধ্যে কামড়াকামড়ি করেন তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। কিন্তু তারপরেও উনি সেখানে দায়িত্ব তুলে নিয়ে কিছু করবেন বাংলাদেশের জন্য। এই যে মব জাস্টিস হচ্ছে, বাংলাদেশ জুড়ে যে একটা আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, তারপরেও কি সেনাবাহিনী উপযুক্ত ভূমিকা নিয়েছে? নেয়নি। কি কারণে নেয়নি? আজকে সেনাবাহিনী কখন দায়িত্বটা তুলে নেবে কাঁধে? সেনা প্রধান যখন তার অর্ডার নিশ্চিত করবেন, তার যদি সেই সাহস থাকতো, তার যদি কমান্ডিং ভয়েস থাকতো সেনা বাহিনীর উপরে যে হ্যাঁ আপনার অ্যাকশান নিন, যেখানে অন্যায় অবিচার, যেখানে বেআইনি কিছু দেখবেন আপনার অ্যাকশান নিন। আজকে ব্যারিস্টার ফুয়াদের মতো ব্যক্তি বলতে পারতেন যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব, সেনাপ্রধানকে গালাগালি করতে পারতেন, বাংলাদেশের রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে অশ্লীল ভাষায় গালাগালি করতে পারতেন। আজকে বাংলাদেশের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন 5ই আগস্ট শেখ হাসিনার পতন না ঘটলে তারা সশস্ত্র অভ্যুত্থান ঘটাতেন। কোথায় সেই অস্ত্র? সার্চ করেছেন ওয়াকারুজ্জামান সাহেব কোনো ব্যবস্থা নিয়েছেন? সেই অস্ত্র কোথায়? যারা বারবার বলছে দেশটাকে যে গৃহযুদ্ধ হবে, যে কোনো একটা যুদ্ধ হবে, অনেক উপদেষ্টা বলছে, সমন্বয়ক বলছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? হাসনাত আবদুল্লাহ এভাবে একবার স্ট্যান্ডবাজি করে সেনাপ্রধানের সঙ্গে সেই কথাকে উল্টিয়ে একবারে হিরো বনে গেল পোস্ট দিয়ে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে? কোনো ব্যবস্থা নিতে পেরেছেন সেনাবাহিনী প্রধান? তো যিনি নিজের যে অপমান, সেনা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব বলছে, সেই ব্যক্তিদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা না নিতে পারেন, হাসনাত আবদুল্লার মতো মানুষ যিনি সেনাপ্রধানকে ইঙ্গিত করে ঠাট্টা তামাশা করে কথা বলছেন, তো এই নিজের সম্মান যিনি রক্ষা করতে পারছেন না, নিজেকে যে কটূক্তি অপমান সেটাই যিনি রক্ষা করতে পারছেন না, সেই ব্যক্তি কি করে ভাবেন যে আপনি বাংলাদেশকে রক্ষা করবে? বাংলাদেশের মানুষের জন্য মুক্তির সূর্য হয়ে আসবে, মুক্তির সূর্যের আলোক দীপ্ত ফুটিয়ে তুলবেন তিনি? কোনোভাবেই সম্ভাবনা নেই। তিনি নিজেরই তো মান সম্মান রক্ষা করতে পারছেন না, তাকে নিয়ে যে অবজ্ঞা কটূক্তি করা হচ্ছে, সেনা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো বলা হচ্ছে, উড়িয়ে দিতে পারবে না সবাই জানে, কিন্তু বলছে যারা, এই সাহস পাচ্ছে কি করে? এই উদ্ধত্ত সশস্ত্র অভ্যুত্থান হবো বলার পরেও সেই অস্ত্রগুলো কোথায় গেল? ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তো সেনাবাহিনী আছে। এই সমস্ত কিছু কিন্তু সেনা প্রধানের দক্ষতাকে প্রশ্নের মুখে ফেলে। সময় দর্শক, আমার আজকের বিশ্লেষণ সম্পর্কে আপনার কি মতামত রয়েছে জানাবেন প্লিজ, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।